একজন সুন্দরী রমণীকে বিক্রি করার জন্য বাজারে আনা হলো। তার নাম সুমাইয়া। রমণীকে দেখে অনেকেরই পছন্দ হলো, কিন্তু যথাযথ অর্থ দিয়ে কেনার সামর্থ্য সকলের নেই। মক্কার বনি মাকজুম গোত্রের সর্দার আবু হুজাইফা তাকে দেখে পছন্দ করে এবং বিক্রেতাকে নির্ধারিত মূল্য দিয়ে সুমাইয়াকে ক্রয় করে। অতঃপর তাকে নিয়ে আবু হুজাইফা বাড়িতে আসলেন, আর তখন থেকেই শুরু হলো সেই সুন্দরী রমণী সুমাইয়ার দাসত্ব জীবন। সুমাইয়া তার মনিবের বাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাজকর্ম নিয়মিত করতেন, কিন্তু তার কাজকর্মে সামান্য ত্রুটি হলে তাকে ভয়াবহ শাস্তি পেতে হতো। এমনকি সামান্য ভুলের জন্য চাবুক দিয়ে তাকে মারা হতো। রাতের বেলা পশু থাকার ঘরে কোনো একটি কোণে রাত্রিযাপন করতে হতো। এভাবেই পার হচ্ছিল সুমাইয়ার দাসত্ব জীবন। একদিন রাতে সুমাইয়া অন্যান্য দাসীদের সাথে বসে গল্প করছিলেন। তখন তাদের মধ্যে একজন বলল, এ এক স্থায়ী দুরবস্থা যা আমাদের কপালে রয়েছে। লাত এবং উজ্জার কসম, যদি মৃত্যুর ভয় না থাকত তাহলে আমি আত্মহত্যার পথকেই বেছে নিতাম। এই কথা শুনে দ্বিতীয়জন বলল, লাত এবং উজ্জার কসম, এই আশ্রয়দাতা এবং উপাসনাগুলোকে আমি অপছন্দ করি, কারণ আমরা যাদের উপাসনা করে থাকি তারা তো আমাদের কষ্টগুলোকে বিন্দুমাত্র বুঝতে পারে না। অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথী। আমরা যারা দুর্বল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই এই কথায় অন্যরা কিছুটা ভীত হল এবং বলল, তুই চুপ কর, এমন কথা আর উচ্চারণ করবি না। কেউ যদি শোনে তাহলে আমাদেরকে হত্যা করা হবে। অতঃপর একজন বলে উঠল, তোমরা কি ভয় পাচ্ছ না যে আমাদের উপাসনালয়ের পক্ষ থেকে আযাব আসতে পারে? তখন আরেকজন বলল, আমরা যেভাবে দুঃখ কষ্টের মাধ্যমে জীবন পার করছি তার চেয়ে আর কি আযাব আসতে পারে? আজ মনিব আমার পেটে লাথি মেরেছে, যে কারণে আমার গর্ভজাত বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়েছি। আমার অপরাধ ছিল নির্ধারিত সময়ে মনিবকে পানি দিতে ব্যর্থ হয়েছিলাম।